কলকাতার বুকে এক জমাট বাঁধা রহস্য আর রুদ্ধশ্বাস উত্তেজনার গল্প। কলকাতার আকাশ তখন মেঘলা, রাত 2টো। গোয়েন্দা অনির্বাণ চ্যাটার্জি লালবাজারের তার নিজের কেবিনে বসে পুরনো এক নথিতে চোখ রাখছিলেন। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ওপাশে কনস্টেবল মণ্ডলের হাঁপানো গলা। স্যার, শেঠপুকুরের সেই পরিত্যক্ত রাজবাড়িতে আবার একটা বডি পাওয়া গেছে, হুবহু আগেরগুলোর মতো। অনির্বাণ জানতেন এটা কোনো সাধারণ খুন নয়। গত 3 মাসে এই নিয়ে 4 নম্বর খুনি প্রতিবার লাশের পাশে একটা পোড়া ছাইয়ের ছোট পুটলি আর একটা ঘড়ি ফেলে রেখে যায়। ঘড়ির কাঁটা সবসময় ঠিক রাত 3:15-তে থেমে থাকে। অনির্বাণ যখন ঘটনাস্থলে পৌঁছলেন, সেখানে কেবল ভ্যাপসা গন্ধ আর অন্ধকার। টর্চের আলোয় দেখা গেল ভিকটিম এক তরুণী, গলার কাছে নিখুঁত একটা কাটা চিহ্ন, কিন্তু আশ্চর্যের বিষয় হল ঘরে 1 ফোঁটা রক্ত নেই, যেন কেউ জাদু বলে সব রক্ত শুষে নিয়েছে। লাশের পাশে পড়ে থাকা ঘড়িটি হাতে নিয়ে অনির্বাণ লক্ষ্য করলেন এবার ঘড়ির পেছনে খোদাই করা আছে একটা ছোট ল্যাটিন শব্দ, মর্স, যার অর্থ হল মৃত্যু। হঠাৎ একটা শব্দ হলো ওপরতলায়, পায়ের আওয়াজ। অনির্বাণ পিস্তল হাতে দৌড়ে ওপরে উঠলেন, কিন্তু কেউ নেই। শুধু বড় আয়নার সামনে একটা রক্তমাখা হাত ছাপ, আর সেখানে লেখা, আগামী ঘড়িটা তোমার জন্য অনির্বাণ। অনির্বাণ বুঝতে পারলেন খুনি তাকে চেনে, সে আড়াল থেকে তাকে দেখছে। পরের কয়েকদিন অনির্বাণ পাগলের মতো সূত্র খুঁজতে থাকলেন। পুরনো হসপিটাল রেকর্ড ঘেঁটে তিনি জানতে পারলেন 20 বছর আগে এক প্রখ্যাত সার্জন ভুল চিকিৎসায় তার পরিবারকে হারিয়েছিলেন। সেই সার্জনের নাম ছিল ডক্টর আদিত্য সেন। পুলিশ ফাইলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু বডি পাওয়া যায়নি। তদন্ত করতে করতে অনির্বাণ নিজের বাড়িতে ফিরে দেখলেন তার ড্রয়িং রুমে একটা ছোট প্যাকেট রাখা। প্যাকেট খুলতেই তার রক্ত হিম হয়ে গেল। সেখানে একটা ঘড়ি, যার কাঁটা টিকটিক করে চলছে। সময় এখন 3:10, আর মাত্র 5 মিনিট বাকি। ঠিক 3:14 অনির্বাণের ফোনের হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল এলো। স্ক্রিনে দেখা গেল এক ছায়ামূর্তি, সেই একই গলার স্বর। অনির্বাণ, তোমার ঘরের ওই বড় ঘড়িটার পেছনে তাকাও। অনির্বাণ দেখলেন ঘড়ির পেছনে একটা ডিটোনেটর লাগানো, কিন্তু তিনি ঘাবড়ালেন না। তিনি শান্ত গলায় বললেন, ডক্টর সেন, আমি জানতাম আপনি আসবেন, তাই আমি প্যাকেটটা খোলার আগেই পুলিশ আপনার পুরনো সেই হসপিটালের আস্তানা ঘিরে ফেলেছে। ওপাশে নিস্তব্ধতা। খুনি ভাবেনি অনির্বাণ এত দ্রুত তাকে ট্র্যাক করতে পারবে। অনির্বাণ আসলে দাবার চালটা আগেই চেলেছিলেন। ওই ছাইয়ের পুটলিটা ছিল একটা বিশেষ মেডিকেল ল্যাবের ছাই, যা কেবল ডক্টর সেনের পুরনো হসপিটালেই ব্যবহৃত হতো। হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ শোনা গেল শহরের অন্যদিকে। পুলিশ যখন হসপিটালে ঢুকল, সেখানে কাউকে পাওয়া গেল না। শুধু একটা পুরনো অপারেশন থিয়েটারে একটা টেপ রেকর্ডার বাজছিল। ডক্টর সেনের শেষ বার্তা। গেমটা কেবল শুরু হলো অনির্বাণ। পরের ঘড়িটা কোথায় রাখা আছে জানো তো? অনির্বাণ জানালার বাইরে তাকালেন। মেঘলা আকাশ চিরে এক ঝলক বিদ্যুৎ খেলে গেল। রহস্য সমাধান তো হলোই না, বরং এক অন্ধকার গোলকধন্ধায় হারিয়ে গেল পুরো শহর। Subscribe for part 2 and more interesting videos.